আমি চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে কেন এসেছি দেখেন, আমি এখানে ডিম সেদ্ধ দিচ্ছি। এগুলো হচ্ছে হাঁসের ডিম। আমরা হাঁসের ডিমটা সবসময় হাফ বয়েল খাই। কেন যে এত ডিম লাগে এখন বুঝতে পারছেন? প্রতিদিন যদি 3টা করে ডিম লাগে তাহলে কত ডিমের দরকার হয়। তো দেখা যায় যখনই ডিম নিয়ে আসে একসাথে অনেকগুলো ডিম নিয়ে আসে, কারণ প্রতিদিনই লাগে, বারবার আনা ঝামেলা, তারপরে ভালো ডিম পাওয়াও যায় না। তো সেই হিসাব করে একবারে বেশি করে ডিম নিয়ে আসে। তো আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়ে এসেছি, 3জনে খাবো। তো তারা একটু কাজে ব্যস্ত, আমি আমারটা বসে বসে খেয়ে নিচ্ছি। আসলে যে কোনো জিনিস গরম গরম খেতে আমি খুব ভালোবাসি। গরম গরম সবাইকে খাওয়াতেও ভালোবাসি। ওই যে আগে রান্না করে থিয়ে বা ঠান্ডা করে একটা জিনিসের স্বাদ নষ্ট করে খেতে না আমি পছন্দ করি না। আমি রান্নাটাও এমন টাইমে করি যে আমার হাজব্যান্ড আসবে, এরকম দেখা যায় 5-10 মিনিট আগে আমার কমপ্লিট হবে, এরম টাইমে আমি রান্না শেষ করি। মানে আমার সবসময় গরম জিনিস, টাটকা জিনিস খেতে ভালো লাগে। ওই সাথে আমি একটা কলাও খেয়ে নিচ্ছি, আমার একটু আবার কলা খেতে মন চাচ্ছিলো। তো খেয়ে নিয়ে আসলাম রুম ঝাড়ু দিতে। রুমটা ঝাড়ু দিয়ে নেবো। আসলেই কাজ তো শুরু করলে ধাক করে শেষ হয় না। তারপরও সব কিছু তো শেয়ার করি না, কিন্তু কাজ তো এভাবে আমাকে করতেই হয়। তো আমি রুম ঝাড়ু দিয়ে আসলাম। আবার এখানে কিছু জিনিস নিয়ে আসছিলাম, এটা হচ্ছে পাঁপড় ভাজা। তো এবার আমি না সব কিছু কেমন জানি মানে খোলা নিয়েছি। আমি জানি না এটা কেমন হবে, কারণ বেশিরভাগে দেখা যায় পাস্তা টাস্তাগুলো আমি প্যাকেট কিনি সব সময়। তো আজকে মানে দোকানে এগুলো দেখে কেমন মনে হলো যে নিয়ে দেখি কেমন হয়। তো পাঁপড় ভাজা নিয়েছি কিছু, মানে মিক্সড নিয়েছি কয়েক প্রকারের মিলায়ে। আবার এখানে পাস্তা নিয়েছি, এটাও আমি কয়েক প্রকার মিলায়ে নিয়েছি। তো পাস্তাটা আসলে আমি খোলা পাস্তা আমি কখনো খাইনি, জানি না কেমন হবে। যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো না খারাপ হবে, সেটা অবশ্যই জানাবেন। কারণ আমরা প্যাকেটেরটা খাই, ওটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে, কারণ ওটা অতি সহজে গলে নরম হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। দেখা যায় ওটা সেদ্ধ হয়ে গেলেও আস্তে আস্তে থাকে, মানে ওই যে ওটা ফুটায় যে চামিচে ফুটায় খাওয়া যায়, বাচ্চারা পছন্দ করে। কিন্তু আমি শুনেছি যে এটা নাকি একটু বেশি নরম হয়ে যায়, কি জানি না, আমি আর শিওর। কেউ জানলে জানাবেন। আমি আবার আসলাম, আমার থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম, চুলো টুলো একবারে পরিষ্কার করে নেব। তো সব কিছু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আবার আমি আসলাম আম খেতে। কারণ সবসময় দেখেন যে সিজনাল ফলটা আমরা কিন্তু বেশি খাই। যে কোনো সিজনে যে কোনো ফল উঠলে সেটা প্রচুর খাওয়া হয়, কারণ এই সময় ফরমালিন মুক্ত থাকে। যখন ভরপুর বাজার থাকে দেখবেন তখন ফরমালিন দেয় না, এই জন্য এটা বেশি খাওয়া হয়। আর আমাদের লাঞ্চ রেডি, আজকে সিম্পল রান্না বান্না। এখানে একটু কচুর শাক, আর এখানে হচ্ছে আমি গরুর মাথার মাংস রান্না করেছি এটার জন্য। আর বাড়তি কিছু রান্না করিনি, শুধু একটু কচুর শাক ডিপে ছিল, সেটা তেলের উপরে দিয়েছি। এটাই আজকে আমাদের লাঞ্চ ছিল। আর আমার বিকেলবেলা মামে একটু পপকর্ন খেতে মন চাচ্ছে, তাই আমি পপকর্ন ভাজতে এসেছি, অলরেডি ভেজে নিয়ে চলে এসেছি। এখন বসে বসে মামে খেয়ে নেব। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, মানে ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।